কাকু কাকিমার কত ভালো ছবি তুলে দিচ্ছে। আমি তো সবই দেখি, তুমি তো 8:30টার পরে ঘুম থেকে ওঠো। মার খাবে। যাও চল। তো এখন আমরা যাচ্ছি সানরাইজ দেখতে। গুড মর্নিং এভরিওয়ান। বাড়ির বউ তো বাড়ির মা গেছে তা না, এটা এই দেখো। ও না, সূর্য না ওটা। আমি ভাবলাম সূর্য উঠে গেছে, দিতাম আজকে টোকা। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই যে এই দোকানটা থেকে কালকে আমরা খাবার কিনেছি। আমি প্রসেনজিৎকে 4টে থেকে ডাকা শুরু করেছি, আর ও 5টার সময় ঘুম থেকে উঠেছে। আমি এমনি ক্লান্ত, আমাকে নিয়ে এখন হেঁটে হেঁটে ওল্ড দীঘা যাচ্ছে। তার চক্করে আমি তো ব্রাশ করে এসেছি, বাট ও করার টাইম পাইনি, তো এখানেই মুখ ধুচ্ছে লাস্ট পর্যন্ত। হয়েছে মানুষের বাথরুমে করিডোরে আসে, 5:30 বাজে। তো ফাইনালি সূর্য উঠছে, আমরা 10 মিনিট হেলে চলে এসেছি। আর এই যে সূর্য, লাকিলি ঠিক টাইমে বেরিয়েছিল, তাই নাইলে আজকে যুদ্ধই হতো। যাও চল। দাও প্রসেনজিতের চুল সব পেকে গেছে। দাও দাও দাও। এই ক্যামেরা কাকু কাকিমার কত ভালো ছবি তুলে দিচ্ছে। আর এইদিকে ইনি কি গো, আমাকে একটু ফটো তুলে দাও সিরিয়াসলি গাইস। না বলো 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 বলো। সূর্য ওটা এখনই করবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো সবই দেখি, তুমি তো 8:30টার পরে ঘুম থেকে ওঠো, তুমি দেখতে পাও না। আমি তো সবই দেখি, 8:30টার পর ঘুম থেকে ওঠো। হ্যাঁ, কে ওই 6টার সময় ঘুম থেকে উঠি এখন? 6টা। পুরুষ আর মেয়ে দুজনে ডিপার্টমেন্ট আছে। দেখো, তুমি দেখো ভালো করে, 8:30টার পর ঘুম থেকে উঠলে এইসব দেখা যায়? মার খাবে। সত্যি কথা। দেখো ফাইনালি আধ ঘন্টা ওয়াক করার পর, আধ ঘন্টা না 45 মিনিটস ওয়াক করার পর আমরা ওল্ড দীঘা পৌঁছে গেছি। 6টা কটাতে 5টা কোথায়, 5টা 5:30টার সময় বেরিয়েছি। হ্যাঁ, একটু জল বেশি রেখে দিও। হ্যাঁ, একটা অন্তত বড় দাও একটু। বন্ধ করে দেবো। তো আমাদের মর্নিং ওয়াক ডান, সূর্য একদম মাথার উপরে চড়ে গেছে, আর আমরা এখন খেতে এসেছি একদম ওল্ড দীঘার শেষের দিকের যে দোকানগুলো রয়েছে না ওখানটাতে। আর এখানে কিন্তু এই সকালবেলা এখন প্রায় 7:30-8টা বাজতে যায়, ভালোই গরম আছে। যেহেতু আমি এগ ম্যাগি খুব একটা বেশি পছন্দ করি না, তো এটা হলো আমাদের ব্রেকফাস্ট, ম্যাগি আর অমলেট সেপারেটলি। আমরা থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে যাচ্ছি আমার হোটেলে। এই সময় তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর এবার বেরোবো। আর রুমের অবস্থা কোয়াইট সোবার। আর এখান থেকে আমরা যাবো ফার্স্টে উদয়পুর, দেন একটুখানি মাছ ফাছ খেয়ে দেন বাড়ি বেরোবো। না গো,
আবার না আসতে ওটা ছেড়ে ভাই গাছটা আমি এমনি মাথায় লেগে এমনি ঘাড় বেঁকা হয়ে গেছে এখন। তো এখন চলে এসেছি উদয়পুর, যেটার জন্য খুবই ফেমাস চিংড়ি আর কাঁচা। তুমি আমার মাথা খাও, আমি মাথা খাও। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো এখন বাজে 2:20 আর আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়ে গেছি ঝিন্নেশ্বরী রেস্টুরেন্টটায়, যেটাতে প্রসেনজিৎ আগে একবারই এসেছে। উপরের তলাটা পুরোটাই ভর্তি, তো আমরা নিচের তলাতেই বসেছি। আর অর্ডার দেওয়ার সাথে সাথে ওরা আমাদের পুরো এই স্যালাডের প্ল্যাটারটা দিয়ে গেছে। শেফ প্রসেনজিৎ। তো আমাদের খাবার চলে এসেছে আর পুরোটা কাঁসার থালায় দিয়েছে ওরা। এটা কিন্তু জাস্ট নর্মাল ভেজ থালি, এর সাথেও আমরা মাছ অর্ডার করেছি, যেটা আলাদা এসছে, ওইদিকে রয়েছে। তো এখানে কিন্তু মোট 4 রকমের সবজি দিয়েছে, মিষ্টি, পাঁপড়, পায়েস, আর তার সাথে 2 রকমের ভাজাভুজি আর চাটনিও রয়েছে। তো লেট মি শো ইউ যে নর্মাল ভেজ থালি থেকে কি ছিল। কুমড়ো আলুর তরকারি, শুক্তো, ডাল, এদিকে হলো এটা আলু ভাজা, তার সাথে পটল ভাজা, পাঁপড়, আর তার সাথে তো ছিলই এদিকে মিষ্টি, পায়েস, চাটনি, স্যালাড। আর এই খাবারগুলো কিন্তু প্রচন্ড ভালো খেতে ছিল। আর ওইগুলো হচ্ছে আমাদের মাছ। ভালোভাবে খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর দীঘায় সানরাইজ দিয়ে দিন শুরু করেছিলাম, আর বালিঘাটের এখানে সানসেট দেখে এখন বাড়ি যেতে হচ্ছে। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। প্রচন্ড টায়ার্ড। See you tomorrow. Bye. Subscribe.